হ্যাঁ, একটা দাম্পত্যের অলরেডি দুটো পুত্র সন্তান আছে, তাই নাকি? ফিরে আবার দুটো পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? অঙ্কটা করে দেখা। আরে ছাড়ুন না, ওদের ফ্যামিলি ম্যাটার আমরা কেন বেরোবো? এটা অঙ্ক দেওয়া আছে, অঙ্ক করে দেখা। সেসব তো ঠিক আছে স্যার, বাট এই অঙ্কের চক্করে ওদের ফ্যামিলির মধ্যে ঢুকে যাওয়াটা ঠিক হবে? তুমি এখন বললাম না একটা অঙ্ক, অঙ্কটা কর। স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এমনি অলরেডি দুটো পুত্র সন্তান আছে, তারপর আবার দুটো পুত্র সন্তান হওয়ার কি দরকার আছে? তারপর যে মেয়ে মানুষের তোমার না একটা ইন্টারেস্ট থাকতো না, ঠিক আছে অঙ্কটা কর। কারণ অঙ্কের মধ্যে ছেলে মেয়ে ঢুকলে কি করে? আর হ্যাঁ, মেয়ে হলে কি হতোটা কি বল, শুনি কি হতো? কেন স্যার আপনি বুঝতে পারছেন না দেশে মেয়ের সংখ্যা কি পরিমাণে কমে যাচ্ছে? এই যে আপনি দিন দিন পুরো ভাম হয়ে যাচ্ছেন, টের পাচ্ছেন? মেয়ে হলে তো 20 বছর পরে আসলে আপনি বিয়ে করতে পারবেন। তোমার আমার বিয়ে না বাবা লাগবে না, আমার ওজনে না, আমার অন্য কারণে বিয়ে হচ্ছে না, আমার টেকনিক্যাল ফল্ট আছে। সে আপনার টেকনিক্যাল ফল্ট হোক আর ছোট বড় প্রবলেম যাই হোক, হচ্ছে তো না। এই যে তুই ছোট বড় বলতে কি বোঝাতে যাচ্ছিস? আরে ছাড়ুন স্যার, যেটা দুটা হাত দাঁড়িয়ে সেটা তো হয়ে গেছে, এখন না ছোট বড় বলে কি না। এই করো, চুপ করো তো, অঙ্ক দিচ্ছে অঙ্কটা করো, বেশ বক বক করো না। কিন্তু স্যার এই সমস্ত অঙ্ক করা তো খুব অপরাধ। কি অপরাধ? কিসের আবার অপরাধ? কেন স্যার আপনি জানেন না আমাদের দেশে লিঙ্গ নির্ধারণ করা এত বড় মারাত্মক অপরাধ? জানো এটা কেন আমার দিয়ে করাচ্ছেন? না স্যার, এটা রেগে গেলে কাজ হবে না, কাজ না, জিনিসটা আপনি বোঝাচ্ছেন সব। আপনার এই অঙ্কের চক্করে যদি ওদের দুটো ফ্যামিলি দুইজন সন্তানের পরিবর্তে 4টে হয়ে যায়, আর আপনি যদি এটা জানতে পারেন, তাহলে আপনার কোমরে তো দড়ি বাঁধবে, সেটা আমারও বাঁধবে। আমার কোমরে দড়ি বাঁধবে? ও না, আপনার কোমরে শেষ, তোমার মোটা দড়িতে আটকে কোমরে আশপাশে যে জায়গা আটকে সেই জায়গায় বাঁধতে কোথায় দড়ি বাঁধবে? ব্যাপারটা বুঝতে পারছেন না, জায়গা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাঁধবে। তারপর আপনার এই অঙ্ক চক্করের জন্য আপনার তো প্রবলেম হবেই হবে, আমার সমস্যা হইবে। কি সত্যি বলছিস তুই? অঙ্কটা পারা না, এরা আবার অঙ্ক চক্করে জেল থাকে রে। তুই যা বাড়ি চল, শুধু শুধু